হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এখন আমি আছি জয়পুর ফরেস্টে, আর গাড়ি চালাচ্ছি জয়পুর ফরেস্টের একদম ভেতর দিয়ে। তো আমার বাড়ি থেকে জয়পুর আসার কি রাস্তা এবং জয়পুর কিভাবে এলাম সেটা তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওতে। তো চলো দেখো আমার এই ভিডিও। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি, কারণ মাঝখানে অনেক চেষ্টা করেছিলাম বেরোনোর, কিন্তু কিছু কারণের জন্য বেরোতে পারিনি। আর একটা ছোট অ্যাক্সিডেন্ট মতনও হয়েছিল, তো সেই জন্যই আর বাড়ির লোকও চায়নি যে আমি বেরোই বাইরে এই বাইক নিয়ে অন্তত। তো সেই জন্য এত দিন পরে আমি আবার বেরিয়েছি বাইক নিয়ে। এবং আজকে যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি হচ্ছে জয়পুর জঙ্গল। নাম শুনেছেন নিশ্চয়ই সবাই। তো আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম জয়পুর জঙ্গলের, তো ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। ওই জায়গায় যাওয়ার আমার প্রচণ্ড ইচ্ছা হয়েছিল, কিন্তু অনেক দিন ধরে যাবো যাবো করেও আমাকে যেহেতু বাড়ি থেকে বেরোতে দেয়নি, তো কী আর করা। তো আজকে যাচ্ছি। এখন আমি আছি গড়পা। তো গড়পা থেকে বাঁদিক ঘুরে গেলে আমাদের এই চেন্নাই হাইওয়ে, আর আমি যাবো না চেন্নাই, তো সেই জন্য ডান দিক ঘুরে যাবো। ঘুরে গিয়ে আমি যাব দিল্লি হাইওয়ে ধরবো। দিল্লি হাইওয়ে ধরে কিছুটা দূর গিয়ে সেখান থেকে ডানকুনি, এবং ডানকুনি থেকে বাঁ দিক ঘুরে যাবো। দুটো রাস্তা আছে জয়পুর যাওয়ার আমার বাড়ি থেকে, সেটা হচ্ছে ডানকুনি হয়ে বাঁ দিক, এবং আরেকটা রাস্তা যেটা সিঙ্গুর হয়ে সোজা বেরিয়ে গিয়ে বর্ধমান হয়ে ঢোকে। তো অতটা ঘুরবো না, দেখি ফেরার সময় যদি ওই রাস্তাটা দিয়ে ফিরতে ইচ্ছা করে তো ওইটা দিয়ে ফিরবো। আর যদি সেরকম না হয় তাহলে যেমন যাচ্ছি ডানকুনি হয়ে, সেই ডানকুনি হয়েই ফিরবো। আরেকটা কথা বলার ছিল, যে ওই অ্যাক্সিডেন্টের কথা যে বলছিলাম, অ্যাক্সিডেন্ট এই বাইক নিয়েও হয়েছে, কিন্তু সেটা খুব একটা মেজর কিছু নয়। কিছু লোক থাকে যারা রাস্তাঘাটে উল্টো পাল্টা মানে ময়লা আবর্জনা ফেলে দেয়। তাদের উদ্দেশ্যে বলা যে এরকম যদি কিছু করেও থাকেন, দয়া করে দ্বিতীয় দিন থেকে আর করবেন না। কেননা সত্যি বলছি যে কীভাবে যে সব আপনারা তো ফেলে দিচ্ছেন আপনাদের খাওয়ার জিনিসটা, বা খেয়ে যে কারো ওয়েস্টেজ হচ্ছে সেইটাকে তো আপনারা রাস্তায় ফেলে দিচ্ছেন। তার জন্য যে আরও কত মানুষের বিপদ আপদ হচ্ছে সেটা তো আপনারা খেয়ালও রাখতে যাচ্ছেন না। তো দয়া করে এইসব জিনিস আর করবেন না প্লিজ। তার কারণ হচ্ছে প্রচণ্ড সমস্যা হয়। আমি যে পড়ে গিয়ে যে আমার পায়ে চোট লাগলো, সেই চোট এখনও পর্যন্ত রিপেয়ার হয়নি। 2 মাস মতন সেই চোট এখনও পর্যন্ত আমার পায়ে আছে। পায়ে ব্রেক লিভার এরকম যেটা সোজা থাকে সেটা এরকম মুড়ে ভেতর দিকে ঢুকে গেছে। বাইক নিয়ে তো বেরোতেই দিত না বাড়ি থেকে। ওই খুব জোর বাইক নিয়ে মানে একবার ওই কী বলে, আমার বাড়ির পাশে হচ্ছে হাওড়া ইন্ডোর স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা খুব যে চক্কর মারার মতন পারমিশন ছিল, তার বাইরে আর নয়। তো সেই জন্য আর অফিসে যেতাম একটুখানি বাড়ির লোকের সঙ্গে ঝামেলা করে, কিন্তু ওইটুকুই বাইক চালানোর পারমিশন ছিল। তো আজকে এতদিন পরে গিয়ে পারমিশন পেয়েছি, তাও হাতে পায়ে ধরে। শুধুমাত্র আপনাদের মতন কিছু লোকের জন্য আমাদের মতন ছেলেদের রাইড আটকে যাচ্ছে। কেননা অবভিয়াসলি ব্যাপার, আমাদের বাড়ির লোক মানে ভয় পাবেই, আর সেটা পাওয়াটাও স্বাভাবিক। তো দয়া করে রাস্তাঘাটে এরকম ময়লা আবর্জনা ফেলবেন না, যাতে গাড়ির চাকা উঠে গিয়ে কেউ সাবধানে রাইড করছে, ঠিকভাবে রাইড করছে, তবুও তার গাড়ির চাকা স্লিপ করে গেছে, পড়ে গেল। বিশ্বাস করো বন্ধুরা, 10 কি 15 স্পিড ছিল। আর ওই রকম ওই যে জায়গাটায় আমি পড়েছি সেই জায়গায় আমার স্পিড বাড়ানোর কোনো জায়গাও ছিল না। যদি আমার গাড়ি স্পিডে থাকতো তাহলে হয়তো ওর উপর দিয়ে চলে যেত, কিন্তু গাড়ি পুরো ডিসব্যালেন্স হয়ে গেল। আর আমি যখন কর্নারিং করছি, এবার কর্নারিং মানে ওই কর্নারিং নয় যে পুরো লিন করে দিয়ে ওই রকম কর্নারিং নয়, নর্মাল যেমন গাড়ি একটা বাঁ দিক থেকে ডান দিকে ঘুরে সেরকমই। তো ওই চাকা উঠে গেল, ওদের কিছু ময়লা আবর্জনা প্যাকেটের ভেতরে পুরে তাকে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে গেছে। তো কিছু করার নেই, আমার আর কিছু করারও ছিল না, তো পড়লাম। তো সেইটাই বলছি আর কি, যে দয়া করে এরকম জিনিস আর করবেন না। এবার এখান থেকে সোজা যাব ডানকুনি থেকে বাঁদিক ঘুরবো, যেমন রাস্তা যাচ্ছে যাবো। আর জিপিএস তো সঙ্গে আছেই, গাড়িতে লাগানোর জায়গা নেই ঠিক কথা, কিন্তু পকেটের ভিতরে আছে জিপিএস বলতে মোবাইলই। তো চলো ডানকুনি গিয়ে দেখা হচ্ছে একবারে। তো বন্ধুরা, এখন আমরা প্রায় ডানকুনি পৌঁছে গেছি, আর একটুখানি গেলেই বাঁ দিকে একটা রাস্তা ঘুরছে, ওই রাস্তাটাতে আমাদের ঢুকতে হবে। তো টাইমটা এখন একটু দেখিয়ে দিই, কটা বাজে? 8টা 56। তো
তো এই যে বাঁদিকের রাস্তাটা, এই বাঁদিকের রাস্তাটা দিয়ে ঢুকতে হবে, ঢুকে রাস্তা যেমন যাচ্ছে তেমন যেতে হবে কিছুক্ষণ, তারপরে একটা ক্রসিং মতন আসবে, যেটা আমি জিপিএসে দেখেছি। তো এই রাস্তাতে আমারও ফার্স্ট টাইম। তো চলো এক্সপিরিয়েন্স করি তোমাদের সঙ্গে যে রাস্তাঘাট কেমন এবং কতটা স্মুথ জার্নি আজকে হয়। রাস্তায় প্রথমে ঢুকেই খুব ডিসঅ্যাপয়েন্ট হলাম, কেননা কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো গলা কাঁপছে। তো রাস্তা দেখে ভালো মনে হলেও রাস্তা কিন্তু অতটাও ভালো নয়। আজকে আমি জঙ্গল দেখতে যাচ্ছি, একটা আলাদা রকমেরই মানে ইয়াস ব্যাপার একটা চলে এসছে। তো আমি কোনোদিনও জঙ্গল দেখিনি। ওই গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে দার্জিলিং, তো অ্যাকচুয়ালি প্রপার দার্জিলিং যাইনি, গিয়েছিলাম ওই অফব্রিজ সাইডের এরিয়া। কী কী জায়গার নাম আমি সেগুলো সব ভুলে গেছি মানে কি মনে আছে বললে বলবো যে হ্যাঁ ওই জায়গাটা আমি গিয়েছিলাম এরকম, কিন্তু এখন আমার মনে পড়ছে না, কারণ আমি নাম মনে রাখতে একদমই পারি না। যে মানে নাম মনে রাখতে গেলে যে আমার কী কষ্ট হয় তোমাদেরকে বলে বোঝানো পসিবল নয়। কিন্তু এই রাস্তাটা যে সাজেস্ট করেছিল আমাকে, তাকে আমি না এক বালতি গালাগাল দিলাম। ঠিক আছে, তুই নিয়ে নিস, হ্যাঁ তোকেই দেওয়া হচ্ছে এই রাস্তা। তুই আমাকে বললি স্মুথ রাস্তা, হু করে পৌঁছে যাবি। তুই যদি ভিডিওটা দেখে থাকিস ভাই, আর যদি নাও দেখে থাকিস তোকে আমি স্পেশালি ট্যাগ করবো, তুই চিন্তা করিস না। কোথায় ভেবেছিলাম আমি পুরো ফুল হাইওয়ে হবে, আমাকেও বলেও ছিল যে একদম হাইওয়ে মতন ভাই, পুরো প্লেন রাস্তা ভাই, কোনো চিন্তা নেই ভাই, যাবি স্যাঁক করে পৌঁছে যাবি। আমি সব রাস্তা চিনি, তুই এই রাস্তা চিনিস? যাক কি আর করা, যেতে তো হবে, ঢুকে যখন পড়েছি এতখানি, এইরকম জ্যাম ঠেলে 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 যাওয়া। ওকে বন্ধুরা, আমি দেখুন জানি না যে আমার ক্যামেরার ব্যাটারি সঙ্গে এনেছি কিনা, তো ব্যাটারি একটু আমি বাঁচিয়ে রাখি। চলো দেখা হচ্ছে আর একটুখানি এগিয়ে গিয়ে কোনো একটা জায়গায়। তো ততক্ষণ পর্যন্ত আসছি তোমাদের কাছে, একদম মানে 1 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। এই আমি টুস্কি মারলাম, তবে আরেকটা জায়গায় পৌঁছাবে দেখো। তো বন্ধুরা জানি না কি একটা টোলগেট পেরেছি, আর পুরোপুরি ফুল অন অ্যাবান্ডেন্ড। তো দেখি সামনে বোর্ডে কি লেখা আছে। আরামবাগ 57, 54, চাপাডাঙ্গা, তারকেশ্বর 41। ঠিক আছে, তো ওই ডানগুলি ওখানটা করেই খালি রোডটা একটু খারাপ, নাহলে পুরো রাস্তাটাই এরকম যা মনে হচ্ছে গুগল ম্যাপে দেখে। তো কিছু কিছু জায়গায় একটু জ্যামও আছে, ড্রাইভিং স্লো আছে, আর এই রাস্তাটায় গাড়ি খুবই উল্টো পাল্টা চলছে। যেমন ওই যে বাস আসছে সামনে থেকে, কখনো বাস তার নিজের লেন ছেড়ে আমার লেন দিয়ে দেখি গাড়ি চালাচ্ছে। দাদা একটু বোঝো যে শুধু তুমি একা নেই রাস্তায়, আরও লোক আছে, তাদের ভয় লাগে এবং তাদের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন চলে আসে। তো আমি তখন আমার ক্যামেরা অন ছিল না, আমার সঙ্গে একজন যাচ্ছিল, আমার সঙ্গে মানে আমার সামনেই যাচ্ছিল, সে এমনই প্যানিক করলো যে সে কোন দিকে যাবে বুঝতে না পেরে সোজা সে নিজের লেন থেকে বাঁ দিক ঘুরবে কোথায় না ঘুরে সে সোজা ডান দিক দিকে ওই দিক দিয়ে বেরোতে গেল। যে যথারীতি সামনে ওখানে গাড়ি দাঁড়িয়েছিল, আর টাচ করেছি কিনা জানি না, তো বেরিয়ে চলে এলাম। এই যে দেখো 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 দেখো, নিজের লেনে এরা যায় না, এরা অন্যজনের লেন দিয়ে যেতে ভালোবাসে। কেন একটু দাঁড়াতো, 1 সেকেন্ডের জন্য লেট হতো। কিন্তু না, ওদেরকে দেখো আবার ঘুরে তাকালেও না যে কোন দিকে গাড়ি আসছে না আসছে কি আসছে, ব্যাস খালি বেরিয়ে গেলে হলো। এই দেখো এই দেখো এই দেখো, যেদিকে লাইন ক্রস করছো বা যেদিকে লেন ক্রস করছো সেই দিকে আগে তাকাও, না সে উল্টো দিকে তাকাচ্ছে। এরকম কিছু কিছু পাবলিক আছে যাদের জন্যই তো ওয়েস্ট বেঙ্গল এত ভালো লাগে আমার।
কিছু লোককে গালাগাল না দিলে না যেন ঠিক মনটা শান্ত হয় না। তো নেচার বিউটি ওখানে টুকিটাকি আছে, চাষাবাদ হয়েছে, চাষ হয়নি মনে হয়, এগুলো সব ঘাস হয়ে আছে। এখন প্রায় 9:30 বাজতে যায়, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কেন জানি না। তবে গ্রিনারি দেখতে সেই লেভেলে মজা লাগছে। রোডটা যদি 2 লেন হাইওয়ে হতো না, মানে কি বলবো, জীবনে সব থেকে মানে এতদিন পর্যন্ত যা রাস্তায় গাড়ি চালিয়েছি তো বেস্ট রাস্তা বলতাম আমি। ব্যাস বলার সঙ্গে সঙ্গে এরকম উবড়ো খেবড়ো রাস্তা চলে এসছে। এটা অ্যাকচুয়ালি টাউন এরিয়া। গ্লাভসটা শুধুর মধ্যে নিয়ে বেরিয়েছি আমি, গ্লাভস পরে তো একটুও গাড়ি চালাইনি। জানি গ্লাভস পরাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যাক্সিডেন্টের সময় এই গ্লাভসই আমার হাত বাঁচাবে। কিন্তু কী জানো তো একটা জিনিস, আমার এটা পার্সোনাল ফিল, যে গাড়ির হ্যান্ডেল যতক্ষণ না নিজের স্কিনের সঙ্গে টাচ করছে না ততক্ষণ যেন মনে হয় আমি গাড়ি চালাচ্ছি না। তো সেই ফিলটা একটা খুবই আমার কাছে একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। তো সেই জন্য আমি গ্লাভস পরিনি। গ্লাভস এখানে দেখছো রাখাই আছে। দেখো কোনো একটা লোক তার নিজের লেনে নেই। কেন রে ভাই, 2 মিনিট দেরি হবে, কি অসুবিধা হবে? আর তুই লেট করে ঘর থেকে বেরোবি বা কেন? হ্যাঁ, ওভারটেকিং এর সময় জাস্ট 1 সেকেন্ডের জন্য তুমি নিজের লেন থেকে অন্য লেনে যাও, গিয়ে আবার ঢুকে যাও। এটা কন্টিনিউ ওই লেনে চালিয়ে আসছে। এরা ফরেনের লোক, এরা এখানকার লোক নয়। আবার একটা বাজার। তবে এটা ঠিক কথা, এই রাস্তা দিয়ে যে এসছি, মানে আমি তো নিজে তো এই রাস্তা জানতাম না কোনোদিনই। তো এই রাস্তা দিয়ে যে এসেছি, এই রাস্তায় একটা মানে ভালো জিনিস বলবো আমি, যে ভয় লাগবে না। তার কারণ হচ্ছে রাস্তাঘাটে মোটামুটি একটু ছাড়াই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ছাড়াই মার্কেট আছে আপাতত যা দেখলাম। কিন্তু হাইওয়ে হলে না সেই জিনিসটা পেতাম না। কিন্তু হ্যাঁ, তেল পুড়ছে একটু বেশি, বারবার ব্রেক মারতে হচ্ছে, হাতেও একটু পেন হচ্ছে, যেটা হাইওয়ের ক্ষেত্রে হতো না। হাইওয়ে 80-90-তে ক্রুজ করতাম, কোনো অসুবিধা ছিল না। এখানে তো 60-র ওপরে ওঠাই চাপ হয়ে যাচ্ছে। গেলে যাওয়া যায়, 100-এ ক্রুজ করাই যায়, কিন্তু কি বলতো, অচেনা রাস্তা। তারপরে আমি বেশি দূর পর্যন্তও দেখতে পাচ্ছি না। সেই সব কারণের জন্যই আর মানে মন চাইছে না আর কি। যত সম্ভব মশাট ক্রস করলাম। যেমন রাস্তা যাচ্ছে একটাই হাইওয়ে, কোনো জায়গায় সেরকম কিছু
বোঝা বা বুঝতে না পারার ব্যাপার নেই, তো খালি চালিয়ে গেলেই হবে। আর এই জ্যাম রাস্তায় গাড়ি চালিয়ে একটাই ফিল হচ্ছে, দেখো দেখো শুয়ে এতগুলো জায়গা মানে নাম লেখা আছে, পড়তে পড়তেই ওই জায়গায় আমি ক্রস করে যাচ্ছি। এখন আমার কারেন্ট লোকেশন কি, হরিপাল ঢুকছি আমি, ঠিক আছে। হরিপালের পরে আছে তারকেশ্বর, তারকেশ্বরের পরে আছে মায়াপুর, আরামবাগ, ঠিক আছে। যেমন রাস্তা তেমন স্ট্রেট রাস্তায় দেখাচ্ছে, এখনো পর্যন্ত আমি ঠিকঠাক রাস্তায় আছি। তো চলো যাওয়া যাক। এখন আপাতত ক্যামেরা বন্ধ করি একটু, কারণ কি চার্জ আছে না আছে আমি বুঝতে পারছি না, আমি কিছুই জানি না। আমি ক্যামেরা খুলে এখনো পর্যন্ত ঠিক করে দেখিও নি যে কত পার্সেন্ট চার্জ বাকি আছে বাকি, আর আদৌ ব্যাগে ব্যাটারি আছে কি না। মানে খুবই মানে তাড়াহুড়ো করে আমি বেরিয়ে পড়েছি, এটাই হচ্ছে ব্যাপার। চলো এই সুন্দর জায়গাটায় একটু দাঁড়াই, দাঁড়িয়ে তারপরে আবার গাড়ি স্টার্ট করব। একটা অসাধারণ জায়গা, এটা দারুণ জায়গা। ধান চাষও হয়েছে, ধান না গম জানি না, তবে চাষাবাদ হয়েছে, ভালো লাগছে দেখতে, সুন্দর একটা সিন। চলো এবার বন্ধ করি, আবার একটুখানি এগিয়ে গিয়ে আবার ক্যামেরা অন করব। বন্ধুরা খালি জায়গাটার বিউটি চেক করো, এমনকি আকাশে যে একটুখানি মেঘ আছে সেই মেঘের ছায়াটাও পর্যন্ত এই ধান খেতে পড়েছে। তো এখন আমি আছি তারকেশ্বরের একটু আগে, তারকেশ্বর মনে হয় এখনো ঢুকিনি, দেখে নিচ্ছি। তারকেশ্বর এখনো ঢুকিনি আমি। এখানে চাঁপাডাঙ্গা, ডান দিক ঘুরে গেলে তারকেশ্বর। তো সত্যি জায়গাটায় আসাটা ওয়ার্থ ইট, কারণ রাস্তা যাই হোক না কেন সিঙ্গেল মানে একটাই রাস্তা, তাতেই এদিকেও গাড়ি যাচ্ছে ওদিক থেকেও গাড়ি আসছে, কিন্তু যাই বলো বন্ধুরা জায়গাটা আসা কিন্তু ওয়ার্থ ইট। মানে এত সুন্দর সুন্দর আমি ভিউ পেয়েছি, যে ভিউগুলো আমার পুরো মন খুশি করে দিয়েছে। একটা জায়গায় একটু ছোট্ট করে জঙ্গল মতন ছিল, সেই রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে যে এত ভালো লাগছিল, আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি কিছুখানি আগে। তো এখন আমার মনে হলো যে এই জায়গাটা যদি তোমাদের না দেখাই তাহলে খুব বড় মিস হয়ে যাবে। এই ঝলমলে ওয়েদার, তার সঙ্গে এই রকম হাফ পাকা হাফ কাঁচা ধান ক্ষেত, উফ জাস্ট অসাধারণ। এই জন্যই তো বাইক রাইডে আসা, নাহলে তো ট্রেনে করেও যাওয়া যায় সব জায়গায়। শুধুমাত্র বাইক রাইডে আসা এই কারণেই, এই সব বিউটি এনজয় করার জন্যে। তোমরাও এনজয় করো, আমিও এনজয় করি। রাস্তাটা পুরোটাকে খারাপ বলবো না, কিছু কিছু জায়গায় এরকম উঁচু উঁচু হয়ে আছে, গাড্ডা কিছু তেমন পেলাম না, তবে যা আছে সব এই রকমই। গাড্ডাকে ভরানো হয়েছে এবং রাস্তা ভালো, তবে খুব ভালো বলবো না, ভালো। আর এই যে সাইডের বিউটি, এই বিউটি অতুলনীয়। দেখো ইস, এরকম জায়গা যদি আমার বাড়ি হতো না, আমি হয়তো প্রচুর এনজয় করতাম, বা হয়তো নাও করতাম। আমি যেখানে থাকি সেই জায়গাটা শুধুমাত্র কংক্রিটের জঙ্গল, তো সেই জায়গায় থাকি বলেই হয়তো মাঝে মধ্যে যখন এইসব জায়গায় আসি তখন ভালো লাগে। এখানে এত বড় জাম লাগার পেছনের কারণ, চলো সাইড দিয়ে ধীরে ধীরে যাই। সামনে জেসিবি দাঁড়িয়ে আছে, কিছু কি হয়েছে, অ্যাক্সিডেন্ট